প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যেটার সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং সদস্য মন্ত্রী পরিষদের সদস্যরা, যারা কাজ করবেন শুধুমাত্র প্রতিবন্ধী মানুষের সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য। সমাজে আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিবন্ধী মানুষকে আরো নতুন প্রতিবন্ধকতার সম্মুখীন করে, তাই প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একজন প্রতিবন্ধী মানুষের যে অধিকার, সেই অধিকার শুধু স্বাস্থ্যে সীমাবদ্ধ নয়। একজন প্রতিবন্ধী শিশু অন্য সকল শিশুর মতোই তার রয়েছে শিক্ষার অধিকার, তার বাবা মার রয়েছে অধিকার একটি সমন্বিত কমিউনিটি বেস কর্মসূচির মাধ্যমে তারা যেন কাউন্সিলিং পান, তারা যেন আবার স্বপ্ন দেখতে পারেন, তারা যেন একসাথে জোটবদ্ধ হয়ে এই সংগ্রামে সকলের সহযোগিতা নিয়ে তাদের সন্তানকে এগিয়ে নিতে পারবেন। সেই জন্য প্রয়োজন মাল্টি সেক্টরাল কোলাবোরেশন, এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আমাদের সরকার প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করায় যে অঙ্গীকার করেছে, আজকে 2 মাস 2.5 মাস হলো আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ইতিমধ্যেই এই 2 মাসের মধ্যেই প্রতিবন্ধী শিশুদের বাবা মারা জেনে খুশি হবেন, আমাদের সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী স্টিয়ারিং কমিটি গঠন করেছেন, যেটার সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং সদস্য মন্ত্রী পরিষদের সদস্যরা, যারা কাজ করবেন শুধুমাত্র প্রতিবন্ধী মানুষের সেবা এবং অধিকারকে নিশ্চিত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এই কর্মসূচিটি প্রথমে 10টি উপজেলায়, তারপরে 50টি উপজেলায়, এবং আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় 500 উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব। যে বাধাগুলো আমরা মুখোমুখি হই, সেই বাধাগুলোর পাশাপাশি এই পরিবারগুলো ভীষণভাবে সম্মুখীন হন প্রতিদিন নানা ধরনের সমস্যা। তাদের 80% মানুষ কোনোদিন স্বাস্থ্যসেবা পাননি। তাদের মধ্যে আমাদের যে হেলথ কেয়ার সিস্টেমে যে ফ্যাসিলিটিস গুলো আছে, সেখানে আমাদের অত্যন্ত কম সংখ্যক মানুষ আছে, মাত্র 6%, এবং 94% হচ্ছে আরবান বেস। আমাদের যে কোনো স্বাস্থ্যসেবা, বিশেষ করে রিহ্যাবিলিটেশনের জন্য, পুনর্বাসনের জন্য, ফিজিওথেরাপির জন্য প্রাইভেট সেক্টরে কিছু সেবা পাওয়া যায়। সেই সেবা কিনতে গেলে শতকরা 66% খরচ রোগীর বা পরিবারের পকেট থেকে দিতে হয়। স্কুল এবং সমাজে এই প্রতিবন্ধী শিশুদের কোনো জায়গা আমরা দিতে পারছি না। ভালো একটি স্কুলে প্রতিবন্ধী শিশুরা গেলে অন্য শিশুদের বাবা মারা বলে, আমার বাচ্চাকে এই স্কুলে রাখবো না। আমরা এটা দেখেছি, এদেশে গবেষণায় দেখেছি, বিভিন্ন এলাকায় কাজ করতে গিয়ে দেখেছি। আমরা এই শিশুদেরকে সামাজিক অনুষ্ঠানে আসতে চাইলেও তাদের বাবা মারা আনার কোনো অবস্থা থাকে না, আমাদের নেতিবাচক মনোভাবের কারণে। একটি সিনেমা হলে তার শিশুকে নিয়ে তার বাবা মা যেতে চাইলে সেখানে র্যাম্প নেই, সেখানে এই শিশুরা, এমনকি বড় মানুষরা হুইল চেয়ার নিয়ে যেতে পারেন না। সমাজে আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিবন্ধী মানুষকে আরো নতুন প্রতিবন্ধকতার সম্মুখীন করে, তাই প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই পরিবর্তন কিভাবে আসবে, সেই গল্পটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠান, সেই গল্পটাই হচ্ছে শিশু সবরের গল্প।